সত্যি এবারে টায়ার্ড হয়ে যাচ্ছে। মিঠাই বাড়িতে থাকলে একটা প্রবলেম, মিঠাই বাড়িতে না থাকলে একটা প্রবলেম, মানে আই রিয়েলি কান্ট টেক ইট এনিমোর। এনিওয়ে তুই এটা নে, বাড়ি যা, কাজটা শেষ কর প্লিজ। ঠিক আছে তুই যা বলছিস, বাট সে তোর কিন্তু দিন দিন অ্যাটিটিউডটা পাল্টে যাচ্ছে। আর জনগণকে ফেস করতে হবে, আর পারছি না আমি। সিদ্ধার্থ, দেখো ভাই, হয়তো এই কথাটা বলা আমার ঠিক নয়, কিন্তু তাও বলছি, মানে নিপা রাতুলের কথা ভেবেই বলছি। প্লিজ ভাই, তুমি যাও, মিঠাইকে গিয়ে একবার নিয়ে এসো। তুই আবার এটাতেও রাগ করিস না প্লিজ। দাদা ভাই দেখ, মিঠাই না থাকলে কিন্তু আমাদের কারুর একটুও ভাল লাগছে না, বিশ্বাস কর। দাদা ভাই আমার কিন্তু খালি খালি কান্না পাচ্ছে। তুমি যাবে তো মিঠাইকে আনতে? সিড, নিপা তো তোমারও বোন, তাহলে ওর ব্যাপারে তোমার কি কোনো দায়িত্ব থাকে না? কাকি, আমি কাউকে যেতে বলিনি, তাই আমি কাউকে গিয়ে আনতেও পারবো না। তোমরা প্লিজ আমাকে সব থেকে মুক্তি দাও, প্লিজ। আমি আর পারছি না, আমি না সত্যি পাগল হয়ে যাবো এবারে কাকি। কিরে মিঠাই, সিদ্ধার্থর কথা ভাবছিস বুঝি? কি যে বলো না মা, আমি কেন উচ্চবাবুর কথা ভাবতে যাবো বলো তো? তুমি কি ভাবছো আর কি ভাবছো না তোমার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। তো ভাবাটাই তো স্বাভাবিক, তো ভাবার কি আছে, যা না একটা ফোন কর না, যা। কি ফোন করবো? তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে বলো তো মা? উচ্ছে বাবুকে নাকি ফোন করবো? উচ্ছে বাবুর এখন অনেক কাজ, বুঝলে, অনেক কাজ। ফোন করলেই বলবে ননসেন্স মিঠাই, কেউ ভাবে ডিস্টার্ব করে। শোনো, আমি না এত মুখ শুনতে পারবো না। এত রাগ, বাপরে বাপ, মাথাটা একেবারে খারাপ হয়ে যায় আমার এত মুখ শুনতে শুনতে। আচ্ছা আচ্ছা, শোন না, বলছি কি, দেখ আমি যখন চলে এলাম তখন তো সিদ্ধার্থ মানে মন থেকে তোকে ঠিক মেনে নিতে পারেনি। তো এখন কথাবার্তা হয়, মানে বোঝাপড়া বেড়েছে একটু তোদের মধ্যে। আমার মার তো শরীরটা ভালো নেই, আমিও মাকে দেখাশোনা করার জন্য জানাইতে ফিরে যাব। আর একবার চলে গেলে মিঠাই কখনো ফিরবে না। বোঝাপড়া আবার কিসের গো মা? উচ্ছে বাবুর সঙ্গে কি কোনোদিন কারো বোঝাপড়া হতে পারে? বাড়ির লোকেরাই তো ভয় পায় উচ্ছে বাবুকে, দেখোনি? তবে হ্যাঁ, মানুষটা খুব একটা খারাপ নয়, এটুকু তোমাকে বলতে পারি। যাক, মানে এইটুকু বোঝার মতো সম্পর্ক তাহলে তোদের মধ্যে হয়েছে, তাই তো? তা হ্যাঁ রে, মানে ওই সিদ্ধার্থ তোকে নিয়ে মাঝে মধ্যে বেরিয়েছে, সত্যি বলবি কিন্তু।
2-3 বার মানে তুমি আমাকে এইসব প্রশ্ন কেন করছো বলতো মা? ওরে মিঠাই, আমার চিন্তা তুই কি করে বুঝবি বলতো? দিন রাত গোপালকে ডেকে যাচ্ছি, তিনি যেন মুখ তুলে চান। তা বল না, বেরিয়েছে? হ্যাঁ বাবা, বেরিয়েছে। ওই উচ্ছবাবুর যে লাল গাড়িটা, যেটা সবসময় আমার মুন্নিকে ধাক্কা মেরে এসেছে, ওটাতে চড়িয়েই নিয়ে যেত। আমি চড়তাম না, নেওয়ার কোনো উপায় ছিল না তাই। আচ্ছা, তাহলে মানে তোদের মধ্যে বোঝাপড়াটা তো একটু বেড়েছে নাকি? তো স্পষ্ট করে বলছিস না কেন? আর ওই উচ্ছবাবু কি ডাক? হ্যাঁ, এখন উচ্ছবাবু বলে ডাকছিস? সিদ্ধার্থ খুব ভালো ছেলে, শোন, ও আরতি দির ছেলে, ও কখনো খারাপ হতে পারে? মিঠাই দিদি, ও মিঠাই দিদি, দেখো আমি তোমার প্রিয় চপ ভাজিয়ে এনেছি। ও বড় মা, তুমি মিঠাই দিদির জন্য একটু মুড়ি মাখো না। মিঠাই দিদি চপ মুড়ি খেতে কত ভালোবাসে। পাক্কা ছেলে একেবারে, দেখেছিস? সব গুছিয়ে নিয়ে এসছি। দে। গুলতি, আমি যখন ছিলাম না তোর আমার কথা মনে পড়তো রে? পড়বে না আবার? আমারও পড়তো, জানিস তো। বেশ ছিলাম বল, মনোহরা বিক্রি করতাম আর একটা দোকান খুলবো ঠিক করে রেখেছিলাম। কোথা থেকে কি হয়ে গেল না রে? ওই দেখো, এই যে আমি চলে এলাম, ওদিকে মিষ্টির দোকানে কি হবে বলতো? খদ্দেররা তো তোরের পরে সে মিঠাইয়ের হাতে মনোহরা চাইবে, তখন কি হবে? মিঠাই, মিঠাই, এই তো শিরা, বল আর কি বাকি রইলো? বলছি মনোহরা তো সব বাধা হয়ে যাচ্ছে, তুমি আর গুলতি মিলে কাল সকালবেলা ভবানীপুরের দোকানে মনোহরাগুলো পৌঁছে দিতে পারবে তো? ওরে হ্যাঁ রে হ্যাঁ, তোকে তো বলেছি পৌঁছে দেবো। আসলে ওখানে তো মনোহরের অর্ডার ছিল, খদ্দেররা খোঁজ নিতে আসবে। তোর যখন এতই সবকিছু নিয়ে চিন্তা, তখন এখানে এলি কেন? তোর কাকা এভাবে কদিন মিষ্টি বয়ে বয়ে নিয়ে যাবে শুনি? তাতে কি হয়েছে বৌদি? এ আর এমন কি কাজ? মিঠাই তো বিয়ের আগে দিনের পর দিন এই একই কাজই করে গেছে। বড় মা, আমি তো আছি, তুমি কেন মিঠাই দিদিকে বকছো? মিঠাই তো 2 দিনের জন্যই এসছে। 2 দিনের জন্য এসছে, তুই কি করে জানলি গুলতি? তুমি আবার শুরু করলে? আমি আবার কি শুরু করব? তুমিই তো বলেছিলে তোমার আদরের ভাইজির নাকি বিরাট বড় লোকের ঘরে বিয়ে হয়েছে। তো কই, বিয়ের পর মেয়ে প্রথমবার বাপের বাড়ি এলো, একখানা সুতো দিয়েও তো পাঠায়নি। এটাই কি নাকি সবাই চোখে হারায় ও বাড়িতে? একখানা ফোন করে তো খবর নিতে পারতো, তাও তো নেয়নি। আর ওই মেয়েকে দেখো, মিষ্টি বানিয়ে কাকাকে দিয়ে শ্বশুর বাড়ির দোকানে পাঠাচ্ছে। কি না, কোন বাড়ির বউ মিষ্টি বিক্রি করে? হ্যাঁ, এমএটাই সত্যি করে বলতো, কি হয়েছে শ্বশুর বাড়িতে? ওরা তোকে ময়রা বানিয়ে রেখেছে না? হে ভগবান। কাকি, সত্যি করে বলবি কিন্তু। আমি তো ওদের বিজনেসে যোগ দিয়েছি গো। আমাকে ওদের কারখানার ভার দিয়েছে, সে যে কত বড় মিষ্টি তৈরির কারখানা, আমি তোমাকে কি বলবো। ও হরি, তাই বলো? আগে তো নিজের মিষ্টি নিজে বিক্রি করতিস, আর এখন অন্য লোকের বাড়িতে গোলামি খাচ্ছিস। বেরিয়ে গেল বড় বড় বুক নিয়ে, সব বেরিয়ে গেল তো। নিজের দোকান করব, হ্যান করব, ত্যান করব। এভাবে বলছিস কেন ছোট? হ্যাঁ, ও তো ওই বাড়ির বউ নাকি? নিজের শ্বশুর বাড়ির অত বড় ব্যবসা, অত বড় দোকান, তাতেও যোগ দিয়েছে। এতে খারাপ কি আছে? বাড়ির বউ আলাদা করে দোকান করবার কি আছে? ওকে একদম এসব বদবুদ্ধি দিবি না। এমনিতেই যা ক্ষতি করার চেষ্টা করেছিলিস ওর। মা, ছাড়ো না তুমি এসব কথা, তুমি কেন পুরনো কথা টানছো বলো তো? আর কি জানো তো কাকি, আমার দোকান তৈরির স্বপ্নটা কিন্তু এখনো যায়নি গো। আসলে দাদু আমাকে এত ভরসা করে না, আর কাকা, পিসি, ঠাম্মা, সীতামা দিদি, ওরা আমাকে কত 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 ভালোবাসে। আর খালি বলে কি, ওদের বিজনেসটাও আমার বিজনেস। তাই চেষ্টা করে দেখছি গো কাকি, দেখি না যদি বিজনেসটা বড় করা যায়। গোপাল যদি দিন দেয়, তাহলে তো একদিন মিঠাইয়ের নিজের দোকান হবেই হবে।
তো এবার দোকানটা তাড়াতাড়ি হবে, আর তো ফিরবো না ওই বাড়িতে। নিপা সাবধানে, পড়ে গেলে কিন্তু কাজ বাড়বে। ধুর বাবা, এসব কি ঝামেলা বলতো। দেখ দাদা ভাই স্যুপ খায়, তাতে কিন্তু কোনো ঝামেলা নেই। আমরাও তো আজকে স্যুপই খেতে পারতাম বল। আহা হা হা নিপা, তোর মাথায় না বুদ্ধি একেবারে গজগজ করছে। রাত্রির বেলা নাকি দাদাই, ঠাম্মি, বাবা সবাই মিলে একসঙ্গে স্যুপ খেয়ে থাকবে। দে, তোকে আর কিচ্ছু করতে হবে না, আমি নিচ্ছি, দে। হ্যাঁ রে নিপা, বলছি তোর আশীর্বাদ পিছিয়ে গেল বলে তো মা আপসেট হয়ে ঘরে গিয়ে শুয়ে পড়লো। হ্যাঁ রে বাবা, তুই বুঝতে পারছিস তো তোর বিয়ে ব্যাপারটা কি? ছোড়দা, তুই দেখ না ছোড়দা কি সব বলছে। দূর। সত্যি তো, তুই ওকে এভাবে কেন বলছিস? রাতুল তো আর দাদা ভাই নয়, দেখবি রাতুলই ওকে ঠিক বুঝিয়ে দেবে বিয়ে ব্যাপারটা কি। হ্যাঁ, আর নিপা গিয়ে বাঙালি বাড়িতে হট স্যুপ সার্ভ করবে। প্লিজ ছোটদা, তোর এসব পুয়ার যোগগুলো না এখন কারো শুনতে ভালো লাগছে না। এক্স্যাক্টলি। কিন্তু কিন্তু তোরা একটা জিনিস দেখলি, মিঠাই কিন্তু আমাদের একবারও ফোন করলো না। শ্রী সত্যি বলছি, এবার কিন্তু আমার খুব খারাপ লাগছে। মিঠাই তো ফোন করলো না, কেন করলো না সেটা কিন্তু ভাববার বিষয়। আমি ওকে শ্রী, তুই কি এখন সবই বাসন টাসন আবার ধুবি নাকি? হ্যাঁ, আমি ছাড়া আর কে ধোবে? বাড়িতে আর কেউ আছে নাকি? বাবুলালদা বলেছে 2-1 দিনের মধ্যে কাউকে একটা এনে দেবে কাজের জন্য। স্যান্ডি, আজ হঠাৎ তোরা এইসব কাজ করছিস কেন? কি হয়েছে? না হয়েছে বলতে তেমন কিছু না, নিপার আশীর্বাদটা পিছিয়ে গেছে, তাই মা আপসেট হয়ে ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আর পিপি আজকে আসতে পারেনি। আর ঠাম্মির না ওই আশ্রম থেকে ফিরে পায়ের ব্যথাটা খুব বেড়েছে জানিস তো, তাই। আসলে মিঠাই একা হাতে এত কাজ করতো যে আমরা কোনোদিন বুঝতেই পারিনি বাড়িতে কত কাজ থাকতে পারে। এখন বাবুলালদাকে তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি লোক এনে দাও, লোক এনে দাও। বেচারি মিঠাইটার কত কষ্ট হতো ভাব ছোটদা। শ্রী, এবার মিঠাই এলে না আমরা ওকে খুব হেল্প করবো। হ্যাঁ, ওই দেখো কি হলো নিপা, দেখো বোকা মেয়ের কাণ্ড। আমার আর কিচ্ছু ভালো লাগছে না শ্রী, কিচ্ছু ভালো লাগছে না আমার আর। এমন ভাব করছিস যেন মিঠাই বরাবর এই বাড়িতে থাকতো। কেউ যদি নিজের ইচ্ছায় চলে যায় তার জন্য শুধু শুধু আপসেট হওয়ার কি কোনো মানে হয়? আমি না সত্যি তোদের কাণ্ড কারখানাগুলো বুঝতে পারছি না। কিন্তু সোম, সোম, এই সন্দীপ দেখ তোর সোম কোথায়, দেখ। কিছু দরকার ছিল আমার সাথে? হ্যাঁ ছিল, দরকার ছিল। এই ভবানীপুরের দোকান থেকে বিজয়বাবু ফোন করেছিলেন, ওখানে কোনো ঝামেলা হয়েছে নাকি? কাস্টমার নাকি রাগারাগি করে চলে গেছে? এতে কিন্তু আমার কোনো দোষ নেই। অর্ডার ছিল মনোহরার, আর আপনাদের জিনিয়াস ময়রা তো জনাইতে ফিরে গেছে। 2-3 লোক এসেছিল খবর নিতে কাল কখন মনোহরা পাওয়া যাবে। বিজয়বাবুকে বাধ্য হয়ে বলতে হয়েছে মনোহরা পাওয়া যাবে না, তাই রাগারাগি হয়েছে। পাওয়া যাবে নাটা বলতে গেলে কেন? আরে রসময় ময়রার টিম কি মনোহরা তৈরি করে দিতে পারতো না? কাকাই তো বলেছিল মিষ্টির অর্ডারটা, মানে স্পেশালি মিঠাইয়ের হাতে তৈরি মনোহরার অর্ডার আছে, তাই না ছোটদা? হ্যাঁ, বাবাও সেরকমই বলছিল। দোষ তো মালিক পক্ষের। নিজেদের ইচ্ছে মতো ব্যবসায় লোক ঢোকাবে, সে আবার চলেও যাচ্ছে। কাস্টমাররা কি করবে? তারা তো একভাবে অভ্যস্ত ছিল না। স্বাদ বদল হলে তো মুখে ভালো লাগেই, আর সেটা যদি না পাওয়া যায় তাহলে তো কাস্টমাররা অমনি তমনি করবে। তাতে কে কি করবে?
মেয়েটা ফোন করেছিল? না, কেন? না, এই লটের অর্ডারটা করে দিয়ে যেতে পারলে ভালো হতো। ভবানীপুরের দোকানটা বহুদিন বাদে লাভের মুখ দেখছিল। যাই হোক, দেখি কি করা যায়। তুমি খেতে বসবে? খেতে দেব? না, আমি খেয়ে এসছি। আর তুমি এখানে কেন? মানে রান্নাঘরে তুমি কি করছো? রাতে তো তোমার পড়াশোনা করার কথা। হ্যাঁ, ছোট মা ঠাম্মি দুজনেরই শরীরটা ভালো নেই, আর মিঠাই তো এখানে নেই, তাই আমি, নিপা আর ছোটদাই সব করেছি। দেখো, এসব করতে গিয়ে পড়াশোনা যেন নষ্ট না হয়। কি এভাবে তাকিয়ে আছিস কেন? দেখ, আমি না আর এইসব টলারেট করতে পারছি না। সবসময় আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস যেন আমি একটা বড় ক্রাইম করেছি। কি ব্যাপার মিঠাই? এত রাত হয়ে গেল, এখনো ঘুমোচ্ছিস না কেন? এই ফোনটা নিয়ে নাড়াচাড়া করছিস কেন? হ্যাঁ, না, ভাবছি দাদু ঠিকমতো ওষুধ খেলো কিনা, সীতামা দিদি ঘরে কে জল দিল। আসলে কাজকর্ম করার তো কেউ নেই না ওখানে, তাই চিন্তা হচ্ছে। ও খুবই চিন্তার বিষয়। বাবা, মিঠাই, তুই তো সবার জন্য এত ভাবছিস, সিদ্ধার্থর কথা ভাবছিস না? যে ওকে রাতে কে খাবার দিল, ও ঠিকঠাক মতো খেলো কিনা? হ্যাঁ মা, উচ্চা ওকে সাধারণ মানুষের মতন নাকি যে চিন্তা হবে? উচ্চা ওকে রাতে ভাত রুটি এসব খায়? খায় না তো। ওই স্যুপ টুপ কি সব বলে ওগুলো খায়, ওগুলো তো নিজে বানিয়ে খেতে পারে। ও ঠিক ভালোই খেয়েছে। তাহলে তুই বলছিস সিদ্ধার্থর কথা তোর মনে পড়ছে না, তাই তো? আচ্ছা, তুই তুই বস, আমি না একটু জল নিয়ে আসছি। মিঠাই, হ্যালো মিঠাই। সীতামা দিদি, এতক্ষণে আমার কথা মনে পড়লো তোমার? সীতামা দিদি, আমি যখন থেকে এখানে এসেছি তখন থেকে শুধু তোমাদের কথাই মনে পড়ছে গো। আসলে সকাল সকাল চলে এসেছিলাম তো, তাই তোমাদের কাউকে ঠিক জানিয়ে আসতে পারিনি। তোমরা কেউ রাগ করনি তো আমার ওপর? না মিঠাই, তোমার উপর কি রাগ করে থাকা যায়? ইনফ্যাক্ট আমি তো এটাও জানতে চাইবো না তুমি কেন কাউকে কিছু না বলে চলে গেছো। আমি কারণটা বুঝতে পেরেছি মিঠাই।
আফটার অল তোমারও একটা নিজের জীবন আছে, একটা মান সম্মান আছে। আর দাদাইও আমাদের বলে দিয়েছেন আমরা যেন কেউ তোমায় ডিস্টার্ব না করি। সীতামা দিদি বলছি কি, দাদুকে তুমি বলো হ্যাঁ মিঠাই কালকে মনোহরা পাঠিয়ে দেবে দোকানের জন্য। কাকাকে বলে দিয়েছি, কাকা নিয়ে যাবে বলেছে। হ্যাঁ সীতামা দিদি তুমি সবাইকে বলো কোনো চিন্তা না করতে। তোমরা সাবধানে থেকো, হ্যাঁ খুব ভালো থেকো। হ্যাঁ মিঠাই, তুমিও ভালো থেকো। বলছি তোদের ড্রামা কুইন এইভাবে কাউকে কিছু না বলে চলে গেল কেন, সেই বিষয়ে কিছু জানালো? না, আমিও কিছু জানতে চাইনি। শুধু বলল জনাই থেকে মনোহরা তৈরি করে ও কাল পাঠিয়ে দেবে, সেটা যেন দাদাইকে জানিয়ে দিই। দাদাই, এগুলো ইচ্ছে করে করা হচ্ছে আমাকে কর্নার করার জন্য, যাতে সবাই আমাকে আরো বেশি করে ব্লেম করে, ভাবে আমি কিছু বুঝি না। সব বুঝি।